ধন্যবাদ। আসলে প্রথম শর্ত হলো ভালো ফলনের জন্য মানে জানা সূত্র থেকে বীজ জোগাড় করতে হবে। এক্ষেত্রে যে লাল গুটি স্বর্ণার কথা বলা হলো, এটা আসলে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অনুমোদিত কোনো জাত নয়। তো বাইরে থেকে আনা জাত বা যেখান থেকেই হোক, এখানে যে বীজটা ব্যবহার করা হয়েছে সেটা আসলে এখানে আমি যে আলোচনায় দেখতে পেলাম নির্ভরযোগ্য কোনো সূত্র নেই। এই জন্যই যে এখন যেভাবে দাবি করা হচ্ছে আসলে সূত্রটা খুঁজে পাওয়াই মুশকিল। তবে কি জন্য খুব তাড়াতাড়ি লাগানোর 15-20 দিনের মধ্যে ফুলে গেল, এই ব্যাপারে কিছু বলা যায় যে আসলে এখানে এবছর তো প্রচুর বৃষ্টিপাত হয়েছে, প্রচুর বৃষ্টিপাত, এবং এত বেশি বৃষ্টিপাতের কারণে হয়তো যখন এই ধানটা বীজতলায় ফেলার কথা ছিল এবং চারা বানিয়ে যখন রোপণ করার কথা ছিল সেই সময়টা হয়তো মেনটেন করা যায়নি। আমি তো আমতলিতে খবর নিয়ে দেখলাম যে বেশ কয়েকবার বৃষ্টি এবং বেশ কয়েকবার চারা ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটি ধানের জাতের কিন্তু একটা জীবনকাল আছে। গুটি সন্ন্যায় যদি হয় তাহলে তো 130 থেকে 35 দিন লাগার কথা। তো এখানে তো চারার বয়স যদি বেশি হয়ে যায়, চারার বয়স যদি বেশি হয়ে যায় তাহলে তো লাগানোর পর পরই দেখা যাবে যে আর কয়েকদিন পরে হয়তো ফুল আসার সম্ভাবনা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আরো কিছু কিছু কারণ থাকতে পারে। যেহেতু এই জাতটা আমাদের গবেষণা থেকে উদ্ভাবিত নয়, তো এই জাতের যে চারিত্রিক যে ভিতরের যে ব্যাপার স্যাপার হয়তো জানা নেই। তো সেই জন্য কিছুটা আসলে সত্যি কথা করে বলাও একটু মুশকিল। তবে যে কথাটা বলা যেতে পারে যে গাছের চারিত্রিক বিক্রিয়া, বিশেষ করে ফুল ফোটার যে কারণটা, অনেক সময় আছে কি যে বিশেষত কোনো কোনো হরমোনের কারণে, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি বৈরী পরিবেশ হয়, বৈরী পরিবেশ কিন্তু হরমোনকে প্রভাবিত করতে পারে আচ্ছা, ফুল এই ফোটার যে ক্ষেত্রে হরমোন। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে কৃষকদের আসলে করণীয় কি? তারা যদি এই বীজ কিনতে যায় তাহলে বুঝবে কিভাবে যে এই বীজটা ভালো নাকি বীজ মন্দ? আসলে নির্ভরযোগ্য সূত্র থেকে জোগাড় করতে হবে, দেখতে হবে যে বীজ আমি সরকারি বীজ হলো বিডিসি। তাছাড়া আমাদের দেশে প্রতিষ্ঠিত বেশ কিছু বীজের উৎপাদন, যেমন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সরকারি কর্পোরেট প্রতিষ্ঠান আছে, এসিআই আছে, লাল তীর আছে, তারপরে আরো এই ধরনের অনেক প্রতিষ্ঠান আছে যাদের কাছে যাদের বীজ নির্ভর নির্ভর করা যায়। তারা কি করে, তারা ধান গবেষণা থেকে যে বীজগুলো নেয়, ব্রিডার বীজ নিয়ে তারা নিজেরা ভিত্তি বীজ করে সেখান থেকে কৃষকদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এখানে তো আমি যা দেখতে পাচ্ছি সেরকম কোনো ব্যবস্থা নেই। এই জন্য কৃষকদেরকে প্রথমেই বীজ থেকে আমদানি তারা জোগাড় করবে সে ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে। আর এখানে আপনি একটা আপনাকে কথা বলছিলেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।